Bravissima di qua. Ma che sto scherzando? জামা বাবু এরকম হবে দেখতে। You're looking great. Thank you. Thank you. Now. হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটি ব্লগে। আজকের দিনটি আমাদের জন্য অনেক বেশি ব্যস্ততম দিন বলা যায়, কারণ সকাল থেকে শুরু হয়েছে আমাদের ব্যস্ততা। আজকে একটা দিনে আমাদের যেতে হবে অনেকগুলো জায়গায়, বিশেষ করে এই বিদেশ বাড়িতে যেদিন হচ্ছে তাদের কাজের যে ছুটি নেয় বা ছুটির দিন থাকে, সেই দিনই কিন্তু তারা চায় তাদের যে ব্যক্তিগত বা পার্সোনাল কাজগুলো আছে সেগুলো করে ফেলার জন্য। শুধু তাই না, এখানে যদি কারো বার্থডে থাকে, মনে করেন সোমবার বা বৃহস্পতিবার, তারা কি করে জানেন, ছুটির দিন বা রবিবারের দিন তারা সেটা সেলিব্রেশন করে এরকম। আমরা এখন যাচ্ছি, আর কত সুন্দর সূর্যের আলো আছে। ইউরোপে যারা বসবাস করে তারা কিন্তু সারাটা বছর জুড়ে এই সামারের ওয়েট করে, কবে সামার আসবে, কবে সবাই মিলে পিকনিক করবে, একটু ঘুরতে বেড়াবে, এই আর কি। কারণ কি, শীতের মধ্যে এত বেশি ঠান্ডার মধ্যে ঘোরাফেরাও তেমন একটা হয় না। আর যেসব এরিয়াতে হচ্ছে অনেক বেশি স্নো ফলিং হয় না, সেখানে পাতা ঝরে চারিদিকের গাছপালা শূন্য হয়ে থাকে, অত বেশিও ভিউগুলো ভালো লাগে না। মানে একটা মন মরা একটা পরিবেশ থাকে। বাট যখনই সামার আসে, চারিদিকে সূর্যের সানলাইট এত বেশি ভালো লাগে, এই সময়টা ঘোরাফেরা, পিকনিক সব কিছু করতে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এই তো এখানেও কিন্তু শীত আস্তে আস্তে অনেকটা কমে গিয়েছে। এখন অনেকটাই বলা যায় যে গ্রীষ্মকালের একটা আভাস পাওয়া যাচ্ছে। এই তো চারিদিকে হচ্ছে কত সুন্দর সূর্যের আলো আছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটাই পাহাড়ের উপরে চলে এসেছি, যেটা গাড়ির মধ্যে থাকার কারণে অতটাও কিন্তু বোঝা যায়নি। এই তো আমরা চলে এসেছি আমাদের কমিউনিতে, আর এখানে আমাদের হচ্ছে ছোট্ট কিছু কাজ আছে ডকুমেন্টের, তো সেগুলো করব। আর এই যে আপনাদের সাথে হয়তো বা মানে আমরা যে পাহাড়ের উপরে উঠেছি সেটার একটা ভিউ শেয়ার করতে পারবো না, কারণ ওই যে বললাম না, আজকে একটা দিন বাট অনেক অনেক বেশি ব্যস্ততম দিন। Vedi che faccia che ha è là così perché voi poi in comune, secondo io sono un po' traumatizzi, non scherzo, dai. Sì, no, ma è nato quando? Cioè? 17, mese scorso. Sì, Domani un mese. sì, te lo distanti da tutti. Per un mese sta anche due. Sì, meno gente che. Sì. Ma te non sei all'asilo? Asilo ciao. Volo? Sì. Sì, va all'asilo? Sì. Va a San Giacomo. Ah, ok. Ma com'è allora? Ma com'è se non lo traumatizzo ancora di più? E c'è oggi? No, c'è. Ma tu l'avevi a che ora? Per il 11 marzo. Ok, vabbè, provo a vedere. Sento che sta parlando. আমরা যে এলাকায় আছি এই এলাকার ছবি 1931 সালের, কত আগের ছবি এটা। Un po' di chiarezza. Ciao. কি দেখতেছো তুমি? সুন্দর একটা বই, এটা বাচ্চাদের টামি টাইমের বই। হলো চেঞ্জ করো। আরবি দিয়েছি। Arrivederci. Adesso vado. Ciao. Buonasera. ঘুমাই যাইতেছে, এই কাজটা না। No, ma che Ciao. Ciao. বলো আরবি দিয়েছি। Ah, guarda, aspetta. Ho capito io. Come fare? Aspetta perché questa roba è qua in mano. Adesso ti guido io. Di qua. E ti giro di qua quando devi girare. জিরারে ঘুরো। Bravissima di qua. Ma che sto scherzando? Ciao. Ma che forte. Grazie, bolo. Prego. Adesso torni all'asilo. Brava. E Bene. anche dice sabato mattina. E anche sabato mattina? Vai anche sabato mattina? Alzano presto e quando mi porta giù. Bene, ciao, vedi che va volentieri. Quello è una cosa. No,
vogliono tanto. Sì, sì. Ma anche per cucinare i bambini. Bene. Ciao, ciao. 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 এটি হচ্ছে আমাদের এলাকার কমনি, একদম পাহাড়ের উপরে বলতে পারেন। এখান থেকে আমি ভিডিও ধারণ করছি। ওই যে পাহাড়ের ঢালুতে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে না, সেখানের কোনো না কোনো একটা ঘরবাড়ির মধ্যে হয়তোবা আমাদেরও বাসা রয়েছে। এখান থেকে আসলে আইডেন্টিফাই করতে পারছি না, কারণ বাসাগুলো দেখতে একদমই একই রকম। যাই হোক, একদম পাহাড়ের উপরে আছে, আর এখন হচ্ছে আমরা নিচে যাব। এটা হচ্ছে আমাদের কমনি। Qualcuno morto o mezzanotte? Mezz'ora? এটা খ্রিস্টানদের বাজবে গির্জা না? Lascia un po' aperto, sì? Sì. Dopo mi dici se tanto è poco. No, è un po' abbastanza caldo, Sì, dopo se fa freddo mi dici che chiudo un po'. পাহাড় থেকে আমরা নিচে নামছি। No, vabbè, è chiesa. পাহাড়ের উপর থেকে এখন আমরা একদম নিচে চলে যাচ্ছি। নিচে চলে যাচ্ছি বলতে কি, সেটাও আপনি যদি অনেক দূর থেকে দেখেন তাহলে মনে হবে এটাও হয়তো বা একটা পাহাড়। যাই হোক, পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য দেখতে যেমন সুন্দর লাগে, তেমন আবার অনেক দূর থেকে পাহাড়ের দৃশ্য দেখতেও অনেক বেশি সুন্দর লাগে। এই তো আমরা এখন চলে এসেছি বাসায়। আর বাসায় আসার পরে আমরা হচ্ছে কিছুটা সময় রেস্ট নিলাম। রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা আবার যাচ্ছি, কারণ এখন আমাদের আরও হচ্ছে কাজ বাকি আছে। তো এই যে আমাদের জন্য হচ্ছে ট্যাক্সি এসে আগে থেকে ওয়েট করছিল। দুটি বাচ্চা, আলহামদুলিল্লাহ, সবাই আমাদের বাবুদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে নেক হায়াত দান করে। আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা সবাই দোয়া করবেন। তো আমরা এখন চলে আসলাম কোনিলিয়ানো শহরে। এই শহরটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটি আমাদের বাসার অনেক কাছে। তবে আমার কাছে ভিতরে ভ্যানিত শহরটি আরও বেশি ভালো লাগে। এখানে ছোটো বাবুটি ঘুমিয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি আমরা হচ্ছে পোস্টো ইটালিয়ানে। এখান থেকে আমাদের কিছু কাজ আছে। আর কি বলবো, এখানে আসার পরে এত ভালো একজন মানুষের সাথে দেখা হয়েছে, সে না থাকলে হয়তো বা এত ছোট বাচ্চাদের নিয়ে অনেকটা সময় ওয়েট করা লাগতো। এই যে এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো এখানে হচ্ছে যে ডকুমেন্ট আমাদের মানে কাজ করব সেই কারণে। তো লাইনে দাঁড়ানোর পরে এখানে যে অফিসারটা রয়েছে, ওই যে নীল কালার শার্ট পরা, উনি নিচে চলে এসে আমাদেরকে ডেকে নিয়েছে, কারণ যে দেখেছে আমার কোলে ছোট বাবু, আরেকটা বাবু আছে, এই কারণে। তো সে ডেকে নিয়ে এই যে যা যা লাগে ডকুমেন্ট সেগুলো হচ্ছে নিচ্ছে। মানে বেবি আছে দেখে আমাদের কাজ কতটা এগিয়ে গিয়েছে সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। যখনই দেখেছে যে কোলে বাবু, সাথে সাথে উনি চলে এসে আমাদেরকে ডেকে নিয়েছে। মানে আমাদের লাইনেও দাঁড়াতে হয় নাই, সঙ্গে সঙ্গে আমাদের কাজগুলো করেও দিচ্ছে, এই যে খুব তাড়াতাড়ি। আর আমার কাছে মনে হয় উনি বাচ্চা অনেক বেশি ভালোবাসে, কারণ মারিয়ামের সাথে অনেক দুষ্টামি করতেছিল। শুধু তাই না, যাবার সময় মারিয়ামকে আবার হচ্ছে চকলেটও দিল। আসলে পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই ভালো খারাপ মিলিয়ে কিন্তু মানুষ রয়েছে। এই যে যেমন এখানে ওনার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল। আমরা আসলাম, আমাদেরকে লাইনেও দাঁড়াতে দিল না, ছোট বাচ্চা দেখে আগে আগে হচ্ছে প্রায়োরিটি দিল। এরকম আমাদের দেশেও অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে মানুষের মানে বিপদ দেখলে বা মানে এগিয়ে আসে আর কি। এটাই আর কি, পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ভালো খারাপ মিলিয়ে মানুষ নাই। এখানেও অনেক ধরনের মানুষ রয়েছে যারা হচ্ছে তার মানে আপনার যে একটা সুবিধা অসুবিধা সেটা বুঝবে না, তাদের সুবিধা মতন কাজ করবে, এরকম রয়েছে। তো যাই হোক, ওটাই বললাম, সেটা আমাদের দেশ হোক বা বিদেশ হোক, অথবা ওই যে অনেকে বলে এই দেশের মানুষ ভালো না, সেই দেশের মানুষ ভালো না, বা ওই দেশের মানুষ ভালো, সব জায়গায় হচ্ছে মিলিয়ে মিশিয়ে হচ্ছে মানুষজন রয়েছে। এই তো চলে আসলাম, এখন আমার হচ্ছে সিগনেচার করতে হবে। তো উনি আমাকে দেখিয়ে দিচ্ছে এখানে সিগনেচার করেন। Sì. Guarda, io ne ho una sola e credo a te. No, grazie bolo. Ne avevo uno, ho detto, lo uso appena trovo una bella bambina. L'ho appena trovata. C'è una? Questo no. দেখছো তোমাকে গিফট করছে। খুলে ইয়েটা এখানে ফেলা খাই ফেলো। November è finito. Candy, mamma. হ্যাঁ খুলো, ক্যান্ডি দিছে, খুলে খাই ফেলো।
ও কি বাচ্চা বেশি পছন্দ করে মনে হইতেছে? Grazie mille. তাড়াতাড়ি খুলো। Ciao, Polo. Mi hai già detto Quella grazie dopo. con gli occhi, vero? সবাই শুধু ওর চোখ পছন্দ করে, তাই না? Grazie. এই দেশে কত সুন্দর সুন্দর বাচ্চা আছে, এগুলো রেখে শুধু ওরই পছন্দ করে। কালো চোখের জন্য বেশি পছন্দ করে, তাই না মারিয়াম? জায়গা মতো তাস আগে না এলে আমার এই কামটা হইতো। লোকটা অনেক ভালো ছিল পোস্ট অফিসের, তাই না? বাচ্চা কাচ্চা মনে হয় বেশি পছন্দ করে। আঙ্গো ছোট বাবুরে দেখে মনে হলো হ্যাঁ উঠে আইসা, তারপর আঙ্গুরে ডাইকা নিল, একদম উঠে আইসা। ডুকু ডুকু ডুকু। ওই যে তোমার এখন ও চকলেট দিতেছে, দেখো সবাই চকলেট দেয় মারিয়ামকে। দেখাও, এটাও দেখাও, এটা Grazie bolo. un'altra caramella. Si è dato quella. Sì, Oggi 2 caramelle oggi. oggi 2 caramelle Mariam, molto molto. No, quel ragazzo era molto bravo, mi ha fatto Sì. più presto. Bene dai. Se no qua ci vuole sempre. Sì, troppo, perché quando l'ha visto è bimbo piccolo Bene. è arrivato subito, ferma, ferma, non serve biglietti. Bene. Vabbè qua quando vado qua in posta devi Sì, una avere volta tanta è calma. arrivato con mio amico per fare perché ha bloccato sua carta. 3 ore in fila. Sì, no, guarda qua. Quando ti va bene, quando va bene, ma Sì. è un'ora. Quando va bene, ma è molto difficile. Ah sì. Sì. No, infatti io qua non vengo quasi mai, guarda. Piuttosto vado sull'altra. Mi rompe le scatole perché è tutta salita, ma vado in un'altra posta piccolina. Ciao Carla. Ciao Bea, com'è? Voi chiamate ieri, dopo una bagata non te ne capisco. Guarda, te fissare Rice. Se ti chiami no, va bene. Infatti. এই শহরে আমাদের পোস্ট অফিসের কাজ শেষ, আর এখন আমরা যাচ্ছি হসপিটালে। এখন মানে হসপিটালকে কেন জানি, যেহেতু ইটালিতে বলে হসপিটালে, তাই হসপিটাল বলতে গেলে হসপিটালে আসে পড়ে আর কি মুখে। এই তো মানে আমার কাছে মনে হয় ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেকটাই কাছাকাছি আর কি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু আর কি কিছু কিছু ওয়ার্ড। তো যাই হোক, এই তো চলে আসলাম। আর এই তো আপুটার সাথে অনেকদিন পরে দেখা। সিজারের সময় হচ্ছে যখন আমি এখানে ছিলাম ভর্তি, তখন তো তারা সাথে ডে নাইট হচ্ছে সারাদিনই দেখা হতো। তারপর বলতেছিল একটু ওয়েট করো, তারপর হচ্ছে তোমাদেরকে ডাকবো। তো এখানে আমরা ওয়েট করছিলাম কিছুটা সময়। এই বাবুটার মতনই আমাদের বাবু হয়েছে একদম। আমি মানে এই বাবু যখন আমি এখানে এসে ওয়েট করতাম তখনই বলতাম দেখবা যে এই বাবুটার মতন হবে। বেনে ciao. Dove? I'm fine. And you? You remember me? Yes. You're looking great. I love you. Thank you. A beautiful smile. What's your name? বলো Mariam. Mariam. Ah, beautiful name. Thank you. E piccola come sta? Bene and Murat. Mariam. Sei venuta a fare la visita? Sì, oggi che ho Controllo. You're looking great. Thank you, thank you. But I feel here few pain. You still feel pain. It's normal. Normal. Yes, it's normal. Yes. It's still early to heal very well. You gotta have a lot of patience. You have to be patient. It will heal. Hey, ciao Miriam. Ciao বলো। Ciao. 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 ছবিটা দেখা যাচ্ছে একদম উপরে। আমাদের এই মুরাদ বাবু যখন আমার পেটে ছিল তখনই আমি তোমার বলছি না যে আমাদের বাবু এরকম হবে দেখতে, কি হবে জানি সেম টু সেম ওই রকমই হয়েছে দেখতে, মানে একই রকম। পাশাপাশি রাখলে মনে হবে যে দুজন চমক ভাই এরকম, একদম এরকমই হয়েছে আমাদের বাবু দেখতে একদম মাশাল্লাহ। কারণ ওই বাবুটা দেখতে অনেকটাই যে মারিয়াম তারপর তিতাস ওদের মতন। এটা আমাদের কুটু বাবু। প্রায় 1 মাস পরে হচ্ছে আবার হসপিটালে আসলাম, কারণ হচ্ছে আমাকে কন্ট্রোল করে দেখবে যে সিজার করেছিল ওই শিলিগুলা বা জায়গাগুলোর কী অবস্থা। কারণ যেহেতু যে নর্মাল এই করতে গিয়ে আমার আগে যে সিজার হয়েছিল সেই
এখানের যে সিঁড়িগুলো ছিল ভিতরের ইনসাইডের, সেগুলো কিন্তু সবগুলো ছিঁড়ে গিয়েছিল অ্যান্ড খুবই বাজে অবস্থা হয়েছিল। তো যেহেতু একটা সিজার করতে 15 থেকে 10 মিনিট লাগে, বাট সেখানে আমার প্রায় 1.5 ঘন্টার মতন সময় লেগেছে। যাই হোক, ওরা হচ্ছে কন্ট্রোল করে দেখলো মোটামুটি ভালো, তবে এখনও পুরোপুরি আমি রিকভারি হই নাই, প্রায় 1 বছরের মতন টাইম লাগবে বলে দিল আর কি। তো এখানে আমাদের মুরাদ বাবুর নামটা লেখা ছিল, ওইটাই দেখলাম। এই যে এই তিনটা ডাক্তার কি যে মাঝখানে বসে আছে, উনি হচ্ছে ডাক্তার, বাকি 2জন নার্স। ওই 2জনের সাথে আমার এখানে যখন ভর্তি ছিলাম প্রতিদিনই দেখা হতো। তো এই তো ম্যাডাম আমাকে কন্ট্রোল করে দেখে বলল যে মোটামুটি ভালোই রিকভারি হয়েছে, মানে 1 মাসে। তো মানে একটু টাইম লাগবে যেহেতু আমার অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিল। আর ভিডিওতে যে নার্সটাকে দেখিয়েছিলাম, মেবি উনি হচ্ছে আফ্রিকার হবে, হয়তো বা অন্য কোনো দেশের। তো ওনার সাথে আমার এখানে থাকা অবস্থা অনেক গল্প হতো, যেহেতু উনি ইংলিশে কথা বলতে পারে। আর আমি হচ্ছে যে নর্মাল ডেলিভারি করার জন্য যে মানে যে রুমে ছিলাম, সেই রুম থেকে যখন আমাকে সিজার রুমে নিয়ে যাচ্ছিল, তখন আমি ওনাকে জড়ায় ধরে মা বলতে সেন্সলেস হয়ে গিয়েছি। তো ওনার সাথে আমার একটা ভালো একটা বন্ডিং হয়েছে। তো আমি আবার চশমা হারিয়ে ফেলছিলাম ওনার কারণে। উনি আমার চশমা না দেখে ওই যে খাবার দিয়ে গিয়েছিল, সেটার সাথে চশমা ফেলে দিয়েছিল, পরে সেই চশমা আবার খুঁজে পেয়েছে সে। যাই হোক, সব কিছু মিলে হচ্ছে ওনার সাথে মানে যতবার আসছি ততবারই অনেক ভালো আর কি বন্ডিংয়ের মতন হয়েছে বলতে পারেন। যাই হোক, এখানের কাজ শেষ আমাদের, এখন আমরা বাসার দিকে যাব। আজকের পুরো দিনটা অনেক বেশি ব্যস্ত ছিল, সেই সকাল থেকে কমনি, পোস্ট অফিস, আবার হসপিটাল, সব কিছু মিলে একটু দৌড়াদৌড়ি এরকম একটা অবস্থা। তো এই যে এখন হচ্ছে কোনিলিয়ানা শহর থেকে আমরা যাচ্ছি আমাদের বাসার দিকে। আর কেউ যদি প্রতিবারের মতনই বলছি কোনিলিয়ানা শহর থেকে আমার এই আজকের ব্লগটা দেখে থাকেন, কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোথায় থাকেন, কোনিলিয়ানা শহরের হসপিটালের আশেপাশে কিনা। তাহলে হয়তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। যেহেতু আমরা যে এলাকায় থাকি ওখানে কোনো বাঙালি নেই, শুধু আমরাই একলা বাঙালি ফ্যামিলি। তো এই কারণেই আর কি। এই তো যাবার পথে দেখছি চারদিকের কিছুদিন আগে শীতে যে শূন্য হয়েছিল গাছপালার পাতাগুলো ঝরে, সেই গাছপালাগুলো এখন আবার সুন্দর করে সবুজ পাতা দিয়ে পরিপূর্ণ হয়েছে। শুধু সবুজ পাতা দিয়ে না, আরও সুন্দর সুন্দর ফুল টুল দিয়েও। ওই যে সামার চলে এসেছে, আর এখন হচ্ছে চারিদিক সুন্দর করে নানান রঙের ফুল দিয়ে সেজে উঠবে প্রকৃতি আর কি। আর এই তো আঙ্গুর বাগানের কাছাকাছি চলে এসেছি, মানে বাসার কাছাকাছি চলে এসেছি। এই সময়টা আঙ্গুর বাগানের ওই যে উঁচু পাহাড়ের দিকে যে আঙ্গুর বাগানগুলো লাগিয়ে রাখে, এত সুন্দর লাগে দেখতে, অপূর্ব সুন্দর, মনে হচ্ছে কোনো ক্যালেন্ডারের পাতার মাঝখানে চলে এসেছি এরকম লাগে। মাশাআল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি এই প্রকৃতি অনেক অনেক বেশি সুন্দর। আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ি, আর আপনাদের কমেন্টগুলো পড়তে আমার সত্যি ভীষণ ভালো লাগে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার এই ব্লগটা দেখে থাকেন, যদি আমার ব্লগ ভিডিও ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজটাকেও ফলো দিতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আপনাদের সবার কমেন্ট তো অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে চলে এসেছি আমরা আমাদের সেই পাহাড়ি এলাকাতে। সবাই সাথে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফেজ।